আল্লাহর স্মরণ থেকে যে গাফেল, উল্টা, সে বদনসিব। উলাইকা ফি দালালিম মুবিন। এবার শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি যারে দিল খুলে দেই তারে আমি একটা আলো দেই। কি দেয়? সেই আলোতে সে জান্নাত পর্যন্ত। এই আলোটা কি? আল্লাহ তাআলা বলে সেই আলোটা হলো এই কোরআন। এই কোরআন, এই কোরআন আমি যাকে দিছি, এই কোরআন যে পড়তে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, এই কোরআন সে বুঝতে পারে, আমল করতে পারে, এই কোরআন মতো যে জিন্দেগি চালাইতে পারে, মনে রাখবা আমি আল্লাহ তার দিল খুলেছি, আমি তারে একটা আলো দিয়েছি, এই আলোতে সে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ। না এনে এনে মাহমুদ এখানে একটু মাহফিলওয়ালা বলে কথা এগরে খিচুড়ি দিয়ে লাইতো কম, ওরা বেশি কষ্ট হইতেছে এগো। না না ফুলাইন মানুষ, সেটা তো শরীর তো। চলেন আর অল্প, শেষ কথা, শেষ। আমার কথাই স্পষ্ট বুঝাইছি আমি, শেষ কথা, মূল বক্তব্য এই কথা বুঝানো। তোমরা যারা ছেলেরা, আপনারা যারা বাবারা, পর্দার আড়ালের যারা মা বোন ইসলাম মানতে পারতেছেন না, আপনি মূলত আল্লাহর পছন্দের কাতার থেকে বাহিরে। আল্লাহ কাফের বেঈমানরে যেমন খাওয়ায়, জন্তু জানোয়ারকে যেমন খাওয়ায়, আল্লাহ বলে এই নাফরমানকে কয়টা দিন খাওয়াইতেছি, খা বেটা, কিন্তু তুই আমার মাহবুব না, আমার পছন্দের না। আমার পছন্দের যাকে, তাকে আমি আল্লাহ নিজে কলিজা খুলে দিয়ে, আলো দিয়ে, তারে আমি জান্নাতের রাস্তায় চালাইতেছি। সে ভাতও খায়, সেজদাও দেয়, সে সংসারও করে, সেজদাও করে, সে বউ বাচ্চাও চালায়, আমার জিকিরও করে, আমার তেলাওয়াতও করে। হ্যাঁ, অতএব আল্লাহর পথে যে চলতে পারে, কোরআন সুন্নাহ মতে যে চলতে পারে, সেই আল্লাহর পক্ষ থেকে আলো পেয়েছে, তার দিল আল্লাহ খুলে দিয়েছে। তা আল্লাহ বলেন সেই আলোর নাম কি? কোরআন। বলেন না সেটা কি? এবার আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ বলে এই যে কোরআন, আমি রব্বুল আলামিন এটার বৈশিষ্ট্য বলছি, 6টা বৈশিষ্ট্য এই আয়াতে বলছি। 1 নাম্বার আহসানাল হাদিস, এই পৃথিবীর যত কথা আছে সব কথার চাইতে সবচেয়ে সুন্দর এই কোরআন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি নাজিল করলাম এমন কোরআন, এমন আলো, এমন নূর। এটা নূর, এটা কি? নূর। আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর, সর্বোত্তম কথার সম্ভার, সমাহার। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে আর একটা সাইয়া সাইয়া এই অপদার্থ জীবনে কি শিখলো, কি শিখলো আমি বুঝি না। এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কিরিং কিরিং, প্যাক প্যাক, কত কিছু হেরে শিখাইয়া যে বাদগুন খাবায়, এতে খাওয়াইলো এই ভাত তরকারি, চাল ডাল, দালান বিল্ডিং, বউ বাচ্চা, কত মূর্খ, কত বকলম, টিপসই দেয়, নাম দস্তখত করতে পারে না, তে এর থেকে বেশি বালা খাইতে আছে। হা হা রে বাবা, তোমারে ঠকাইলো, তোমারে ঠকাইলো, এতটি ফরার লোভ দেখাইয়া তোমারে শেষে যে বাদুকা খাওয়ায়, ইতা মূর্খ আর বালা খায়। তোমার একটা ঠকাইছে, তোমারে এতটি পড়াইয়া শেষে কইছে তুমি দুনিয়াতে মান সম্মানের সাথে অনেক কিছু করবো। বাবা আমরাও দেখি মূর্খও নেতা আছে, মূর্খও বড় লোক আছে, মূর্খও কোটিপতি আছে, মূর্খও গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, মূর্খের অধীনেও বহুত শিক্ষিত একেবারে পিএইচডি করুন না ব্যাড হই, স্যার কি করে, স্যার কি সেক্রেটারি কইতারে না, কয় সিগারেটারি, এমন মূর্খ। সেক্রেটারি কইতারে না, কয় সেক্রেটারি। হ্যাঁ, এরকম মূর্খ। পেপার উল্টে আমাগো এলাকাতে একজন আছে, আমাগো এলাকায় এবারটা একবারে মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে মডেল টাউনের মালিক। এবারটা পেপার এমনি উল্টে ধরে, কারণ হেবাটার কাছে উল্টে ধরলেই কি আর বাউ করলেই কি, এবার তো ফুটতে পারে না, এটা এমনি ধরলেই কি আর হেমনে ধরলে অসুবিধা কি? কি মিয়া, তাহলে তুমি দুনিয়া কি বেশি পাইলা?
দুনিয়া বেশি কি পাইলা? আমি আখেরাত তো পাইলাম না, আমি আখেরাতের পড়া পড়লাম না, দুনিয়ার পড়া পড়লাম, তো দুনিয়া আমার সমান মূর্খ ভোগ করে কেন? এটা তো কমপক্ষে দুনিয়ার শিক্ষিত বুদ্ধিজীবীরা যদি এই আইনটাও করতো, একটা আন্দোলন করতো যে আমরা যারা কমপক্ষে অনার্স পড়া তারা গরুর গোস্ত খাইতে পারবে, কিন্তু যারা পড়ালেখা করে নাই তারা গোস্ত লইতে পারতো না। তে সর্বোচ্চ মাছ ফাঙ্গাসের উপরে না, তুই পড়লি না কেন, এটা তোর শাস্তি, ঠিক কিনা? তুই রুই মাছ কাতলা মাছ না না, তুই পড়লি না কেন? তুই যাতে সারা জীবন বুঝস, তোরে দেখে যাতে মানুষ শিখে যে আরে এই মানুষটার কপালে রুই মাছ জুটলো না, গরুর গোস্ত জুটলো না, তে পড়ছে না দেখে, তাইলে তো কমপক্ষে ভালো আসিল। অন্ধে দেখা যায় গেল দুনিয়া তো মূর্খ আরো বেশি ভোগ করে, তো লাভ হইল কি? এজন্য আহসানাল হাদিস, সর্বোত্তম কথা কি? কোরআন। কোরআন যে পড়লো না, আপনারা যারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারলেন না, আপনারাও ব্যর্থ, হ্যাঁ তারাও ব্যর্থ। মনে একের পরিষ্কার বাংলা কথা কইলাম, বাংলা কিতাবান। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি এটা কিতাব। এটা কি মানে? মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেই গ্রন্থে কোনো বিষয়ের সকল দিক সবিস্তারে পূর্ণাঙ্গ আলোচনা হয় সেটারে বলে কিতাব। আল্লাহ বলে জন্মের প্রথম মিনিট থেকে জান্নাত পর্যন্ত, দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখেরাত শেষ পর্যন্ত কি কি করণীয় করতে হবে না করতে হবে সব কিছু আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি, এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নম্বর মুতাশাবিহান, এটা এমন একটি কিতাব যে কিতাবের প্রথম কথা শেষ কথা, প্রথম বক্তব্য শেষ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ, যেখানে এলোমেলো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। কিও আপনি যে গত সপ্তাহে কইলেন এরুম অনকন হেরুম, আরে মাতিসা কত মানুষ কত কথাই তো কয়। আর আপনি দিয়ে এদিন চা দোয়ানে এক লগে যে সময় চা খাইছিলাম আপনি কথাটা, এবার আরেকজনে দিল 2 বেকুব, চা দোয়ানের কথা নি মানুষে ধরে, এরকম কয় কিনা বলেন? আল্লাহ বলে না, আমি কোনো আলতু ফালতু কথা বলি না, আমার প্রত্যেক কথা এক কথার সাথে মিল, সামঞ্জস্যপূর্ণ। সুবহান। মাসানিয়া, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমার এই কোরআন এমন যেই কোরআনের প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত, পৃষ্ঠা একবার 2 বার না, কোটি কোটি বার এই কায়নাতের পৃথিবীর মানুষ বারবার পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। পৃথিবীতে আর কোনো কবিতা, আর কোনো বই, আর কোনো গল্প এত লক্ষ কোটিবার পড়া হয়েছে কল্পনা করা যায়? 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যার, এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এটা কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে, শুনে, বুঝে, অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায়, সেজদায় পড়ে যায়। সুবহান। যালিকা হুদাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা আবারও বলছি শুনো, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা? কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। কোরআনবিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মেলে না। কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায়, আল্লাহ রাসূল যদি ভুলে যায়, অন্য কিছুতে কেউ আলো পাবে না।